উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারী ডোমারে ছাত্র জমিয়ত বাংলাদেশ ডোমার উপজেলা শাখার কর্মী সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আলসুদমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বিকাল 3টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আমাদের এই গোল্ডেন হিস্টোরি, আমাদের এই সোনালী ইতিহাসকে পাঠ্যপুস্তক থেকে ডিলিট করা হয়েছে। আমরা এটার নিন্দা জানিয়েছিলাম। আবারও বাংলাদেশে এই গোল্ডেন হিস্টোরি, এই সোনালী ইতিহাস আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ শফিয়ার রহমানের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে নীলফামারী জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবদুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা শাখার সহসভাপতি হাফেজ শাহিনুর রহমান, ছাত্র জমিয়ত জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ আহমদ, জমিয়তে উলামে ইসলাম জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাফর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি এম রাজু রুহানি। আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব। তিনি শুধু জমিয়তের মহাসচিব নন, তিনি ছাত্র জমিয়তের লক্ষ লক্ষ নেতাকর্মীর হৃদয়ের সন্ধান। আগামী সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট প্রদানে সকলকে আহ্বান জানান দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এই পচা রাজনীতি আমরা করি না, এই দুর্গন্ধের রাজনীতি আমরা করি না। আমাদের কাছে আমাদের ধর্ম আগে, আমাদের কাছে আমাদের রাষ্ট্র আগে, আমাদের স্বাধীনতা আগে, আমাদের সার্বভৌমত্ব আগে। আলোচনা শেষে হাফেজ শফিয়ার রহমানকে সভাপতি এবং মোহাম্মদ ওয়াইস কুরুনিসকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করেন জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। আলসুদমান মানিক, সালকি নিউজ।